কুদ্দুস স্যারের সম্পর্কে এক দুটি কথা না বললে আমার কাছে কিন্তু আমি অপরাধী বোধ, আমাকে অপরাধ বোধ আমার ভিতরে কাজ করবে। প্রায় 20 বছর উনি আমার সঙ্গে একসঙ্গে কাজ করছেন। সততা কাকে বলে সেটি কিন্তু আমি ওনার মধ্যে দেখেছি। বিএনপির যে ট্রেডিশন, সেই তথাকথিত ট্রেডিশনটা কিন্তু উনি ভেঙেছেন। সেখানে বিএনপির যে কমিটি দিতে গেলে পরে সেই কমিটি কিন্তু নিতে আসতে হতো। উনি আমাকে পরিষ্কার নির্দেশ দিলেন যে কোনো অবস্থাতে কোনো ইউনিটের কমিটি যেন নিয়ে আসার জন্য আপনার কাছে কিংবা আমার কাছে না আসে। সেখান থেকে কমিটি আসবে, আমরা যাচাই বাছাই করব এবং আপনি সেটি তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। এবং স্যারের ধারণা ছিল যদি আসে তাহলে পরে হয়তো বা একটা আর্থিক লেনদেনের সম্ভাবনা থাকবে। সেখান থেকে কিন্তু তিনি সেইটি আমাকে বারবার বলেছেন এবং সেখান থেকে জিয়া পরিষদ কিন্তু তার কমিটিগুলো পারতপক্ষে হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করে। আপনারা সবাই জানেন 2022 সালের 10ই ডিসেম্বর গোলাপবাগ জনসভায় আমার হার্ট অ্যাটাক করে। আমি দীর্ঘ প্রায় 10 দিন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি ছিলাম। কুদ্দুস স্যার কিন্তু ব্যস্ততম মানুষ। এই ব্যস্ততম মানুষের আমার কাছে আমাকে দেখতে আসার কথা ওনার 1 দিন কিংবা 2 দিন, কিন্তু আশ্চর্য হবেন আপনারা যে প্রত্যেক দিন উনি একবার হলেও রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক উনি আমাকে দেখতে আসতেন। এই হচ্ছে কুদ্দুস স্যার, যেটা আমাকে উনি কি পরিমাণ ভালোবাসতেন। এবং একটি কথা বলে আমি শেষ করব। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সময় কুদ্দুস স্যারকে বাংলাদেশ ঔষধ প্রশাসনের এমডি নিয়োগ করা হয়েছিল। উনি এই কাগজটি হাতে পাওয়ার পরে বললেন, এমতাজ, আমি এই জায়গায় যাব না, আমি জামুকার সভাপতি হতে চাই। আমি বললাম, ভালো স্যার, আপনি একটু এটা নিয়ে চেষ্টা করেন। তখন বললেন যে আমি জামুকার সভাপতি সেই দিনই হব যেদিন আপনি কোনো জায়গায় বসবেন। আপনি না বসা পর্যন্ত আমি সভাপতি হিসাবে কোনো জায়গায় সরকারের কোনো পদে বসতে পারি না। এইরকম একটি ভালোবাসতেন কিন্তু আমাকে। এবং আমাদের আজকে মহাসচিব স্যারের নিশ্চয় মনে আছে, সেই কথাটি বলার জন্যই সেদিন কিন্তু আমাকে নিয়ে গেছিলেন ফিরোজায়। এবং ওই দিনই আমি জীবনের প্রথম ফিরোজায় ঢুকি এবং ওই দিনই আমার ছিল ফিরোজায় লাস্ট ঢোকা। এইরকম একটি মানুষ ছিলেন। শুধুমাত্র আমাকে না, জিয়া পরিষদের প্রত্যেকটি ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদককে কিন্তু উনি ফোন করে দীর্ঘ সময় কিন্তু সংগঠনের খোঁজখবরের বাইরেও তাদের ব্যক্তিগত খোঁজ খবর নিতেন এবং কে কেমন আছে সেটা কিন্তু উনি জিজ্ঞাসা করতেন। এইরকম একটি মানুষকে আমরা আজকে সংগঠনটাকে হারিয়েছি।